এই ভিডিওটা এটা হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও। জুলাই মাস চলছে, সো জুলাই ভিত্তিক কিছু কথা বলতেই হয়। এই পালায় যাওয়াটা কি নর্মাল কোনো পালায় যাওয়া? যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন, এরকম ইচ্ছা ছিল শেখ হাসিনার, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, এবং আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনার পরে কোনো পরিকল্পনা নাই। তার পরিকল্পনাই ছিল যে একদিন শেখ হাসিনা গ্লানি নিয়ে, প্রচণ্ড লজ্জা নিয়ে দেশের মানুষ থেকে পালিয়ে ভারতে যাবে, ভারতের মাল ভারতে ফেরত যাবে। এই ভিডিওটা সেই ভিডিওটাই, যেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিওটা করেছিলেন কেউ একজন। আমি পোস্ট করেছি আমার ফেসবুক পেজে, এবং অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব যিনি ছিলেন শফিউল আলম ভাই, ওনাকে দেখলাম কিছুক্ষণ আগে শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখার পর আমার কাছে যেটা মনে হলো যে কত ঠুনকোনা এরা এরা জনগণের দোহাই দিয়ে 17 বছর মানুষের জীবন নিল, মানুষের ইয়ে করলো, $234 বিলিয়ন জয় বাংলা করে দিল, দেশের বাইরে প্রচার করলো, দেশটাকে পঙ্গু করে দিল অর্থনৈতিকভাবে। সেই পঙ্গুত্ব থেকে অর্থনৈতিকভাবে শিক্ষা তো ধ্বংস, একদম টোটালি ধ্বংস। নৈতিক মূল্যবোধ একদম নাই, 17 বছর পুরো ধ্বংস। এই যে এখন রেপ দেখতেছেন, এত এত কিছু দেখতেছেন, এটা কি 18 মাসে হয়েছে? না। এটা কি বিএনপি সময় হয়েছে? না। এটা গত 17 বছরের ইফেক্ট। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী, আবার প্রমাণিত। এই ভিডিওগুলো যখন চোখের সামনে আসে, তখন আমার মনে হয় আল্লাহর প্রতি আরও বিশ্বাস, আরও প্রবল, আরও শক্তিশালী হতে শুরু করে। যে প্রবল পরাক্রমশালী ফ্যাসিস্ট, যে কখনো ক্ষমতায় ছাড়বে না, কেউ বিশ্বাসই করতো না যে সে ক্ষমতা ছেড়ে পালাবে কোনো দিন। ইম্পসিবল। তা আল্লাহ চাইলে কি না হয়, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ চাইলে শুধু একটা মশা দিয়ে একটা প্রবল পরাক্রমশালী একজন স্বৈরাচারকে পতন ঘটায় দিতে পারেন। আর শেখ হাসিনার পতন হয়েছিল কি দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে? একটা ছাগল দিয়ে। ছাগল কাণ্ড দিয়ে বাংলাদেশের প্রথম মানুষ কথা বলা শুরু করলো। সে 18 লক্ষ টাকা ছাগল, আমি যদি ভুল না করে থাকি। মনে আছে আপনাদের? মনে করায় দিলাম। একটা ছাগলের কারণে শেখ হাসিনা আজকে ভারতে পালাই গেছে। সো পৃথিবীতে এমন বড়াই কেউ করবেন না যেই বড়াই আপনার পতন হতে পারে। থ্যাংক ইউ।